আর নূর মার্কেটে কিনতে পাওয়া যাবে না। নূর পেতে হলে বিনয়ী হতে হবে, আত্মহামিকা রাখা যাবে না, অহংকার, হিংসা, ঘৃণা, গীবত, তহমতের সংস্কৃতির চর্চা করা যাবে না। বেশি বেশি পরকালকে স্মরণ করা, মউতকে স্মরণ করা, বেশি থেকে বেশি তেলাওয়াত করা, জিকিরে থাকা, আল্লাহর ধ্যানে থাকা, তাহাজ্জুদে থাকা, আল্লাহর কাছে দোয়ায় থাকা, এগুলোর মধ্য দিয়ে দেখবেন কলবটা জিন্দা হয়ে গেছে ইনশাআল্লাহ। এবার আসেন, 5টা মৌলিক সমস্যা ছিল। 1 নম্বর শিরক, 2 নম্বর মাদক, 3 নম্বর রিবা বা সুদ, 4 নম্বর নারীর অবমাননা, আর 5 নম্বর ছিল গোত্রীয় হানাহানি, দ্বন্দ্ব। এই 5টা জাহেলিয়াত এখনকার বিশ্বের মধ্যে জাজল্যমান। দেখবেন বিশ্বের যেদিকে তাকাবেন শিরক আর শিরক, মুসলিমদের মধ্যেও অমুসলিমদের মধ্যেও। হ্যাঁ, এর বাইরে ইল্লা মাশাআল্লাহ আল্লাহ তাওহীদ পথে বান্দারা তো অবশ্যই আছেন। আমি মেজরিটির কথা বলছি। বিশ্বের যেদিকে তাকাবেন মাদক আর মাদক, মাদকের ভেরিয়েশন, সিগারেট থেকে ইয়াবা পর্যন্ত ভেরিয়েশন। যেদিকে তাকাবেন রিবা আর সুদ, সুদের সয়লাভ। বিশ্বের যেদিকে তাকাবেন আনাচে কানাচে, একদম ওই ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে একদম রুট লেভেল পর্যন্ত, রুট লেভেল এনজিও পর্যন্ত খালি সুদ আর সুদ। আপনি ওয়ার্ল্ডে যেদিকে তাকাবেন দেখবেন নারীর অবমাননা, নারীর ইজ্জতকে এখন সস্তা বানিয়ে দেওয়া হয়েছে, ওকে পণ্য বানিয়ে দেওয়া হয়েছে। যেদিকে তাকাবেন দেখবেন গোত্রীয় হানাহানি ছিল যেমন জাহিলি যুগে, এখন এটা বৈশ্বিক হানাহানি, ধর্মীয় হানাহানি, পলিটিক্যাল হানাহানিতে রূপ নিয়েছে। একই সুন্দর, কিচ্ছু চেঞ্জ হয়নি। আপনি 2 চোখ দিয়ে দেখেন বর্তমান বিশ্বকে আপনি ওই মক্কার জাহিলিয়াতের সাথে মিলাতে পারবেন। সমস্ত সুন্নাহ এখনো বিদ্যমান আছে। আমি খালি 5টার কথা বলেছি। আপনি এখনকার বিশ্বকে আসহাবুল কাহফের ওই যে গুহাবাসী যুবকরা ছিল, ওরা যে সমাজ থেকে চলে গিয়েছিল ওই সমাজের সাথে মেলাতে পারবেন। ওই সমাজটা ছিল এখনকার বিশ্বের মতো গডলেস ওয়ার্ল্ড। আমি একটার ব্যাখ্যা আসছি একটু পরে। এখনকার বিশ্বকে আপনি ওই মূসা আর ফিরআউন, ওই ফিরআউনের শাসনের সাথে মেলাতে পারবেন। এখনকার বিশ্বকে আপনি নমরুদের শাসনের সাথে মেলাতে পারবেন। এখনকার বিশ্বকে আপনি সেই আদ আর সামুদ জাতির উদ্ধত আচরণের সাথে মেলাতে পারবেন। কোরআনের পাতায় পাতায় যাদের কথা আছে প্রত্যেকটা কাহিনীতে আপনি বর্তমান বিশ্ব খুঁজে পাবেন যদি 2 চোখ দিয়ে দেখেন। আসেন বিশ্বের শিক্ষার দিকে আসেন। বিশ্বের একটা অংশ মিস্টিরিয়াসলি, রহস্যজনকভাবে এমনভাবে রাইজ করেছে সারা ওয়ার্ল্ডের মধ্যে যে সারা ওয়ার্ল্ডের প্রতিটা আনাচে কানাচে সে তার রাজত্ব এবং দৌরত্ব স্থাপন করেছিল। এটা হচ্ছে ইউরোপিয়ান সিভিলাইজেশন বা পশ্চিমা সভ্যতা। এটা এমনভাবে হঠাৎ করে রাইজ করেছে এবং রাইজিংটা ছিল সায়েন্টিফিক্যালি, টেকনোলজিক্যালি রেভলিউশন, এবং তাদের ওই ক্ষমতা, ওই পাওয়ারকে তারা পুরো বিশ্বকে ডমিনেট করার কাজে ব্যবহার করেছে। বিশ্বের প্রতিটা জায়গা তারা কলোনাইজ করেছিল, ইভেন আমাদের এই জায়গাও তারা কলোনাইজ করেছিল। এবং তারা ততক্ষণ পর্যন্ত সরে যেত না যতক্ষণ তাদের কিছু ফটোকপি সেখানে রেখে না যেতে পারত। আপনি কথা বুঝতে পারেন? তাদের ফটোকপি রেখে তারা সেখান থেকে চলে যেত, পুরোপুরি কখনো লিভ করতো না। তারা একটা শিক্ষা দর্শন দিয়ে গেছে বিশ্বকে। কি দর্শন? পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, বিজ্ঞান, দর্শন, এগুলোর মানদণ্ডে যা উতরে আসবে এটাই হচ্ছে জ্ঞান। এটা ওদের দর্শন। পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ, যুক্তি, বিজ্ঞান, দর্শন দিয়ে যা প্রমাণ করতে পারবেন সেটাই জ্ঞান, তারই অস্তিত্ব আছে, বাকি কোনো কিছুর অস্তিত্ব নাই। এই জন্যে, ঠিক এই কারণেই, এই এপিস্টিমোলজিক্যাল কারণেই তারা আল্লাহে বিশ্বাস করবে না, মালাইকায় বিশ্বাস করবে না, জিন জাতিতে বিশ্বাস করবে না, স্বপ্নে বিশ্বাস, সত্য স্বপ্নে বিশ্বাস করবে না, তারা রূহ বা আত্মায় বিশ্বাস করবে না, কবরের আযাবে বিশ্বাস করবে না, জান্নাত জাহান্নামে বিশ্বাস করবে না, তারা মিজান পুলসিরাতে বিশ্বাস করবে না, ডান হাতে আমল নামে বিশ্বাস করবে না। বিকজ এই বিষয়গুলোকে আপনি ল্যাবরেটরিতে বসে পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, বিজ্ঞান, দর্শন দিয়ে প্রমাণ করতে পারবেন না। কথা বুঝতে পারছেন? এটা হলো ওদের জ্ঞানতাত্ত্বিক দর্শন। অ্যাজ এ মুসলিম আপনার দর্শন হচ্ছে যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। পথ ঘুরবে না, মার্কেটে ঘুরবে না, যেহেতু আপনি লসের রিস্ক নিচ্ছেন না, আপনি শুধু লাভটুকু নিচ্ছেন। এতে করে যেটা হবে, সমাজের একটা অংশ দিন দিন ধনী হতে থাকবে, আর একটা অংশ ডে বাই ডে প্রভার্টি, ডেস্টিটিউশনে যেটা থাকবে। এই কারণে তাকিয়ে দেখেন বিশ্বের একটা অংশ দিন ধনী হয়েছে আর বিশ্বের অন্য অংশগুলো দরিদ্র হয়েছে। দেখেছেন? ইন্দোনেশিয়া দরিদ্র হয়েছে, টার্কির কলার চেপে ধরা হচ্ছে, ভেনিজুয়েলাকে গরিব করা হয়েছে, জিম্বাবুয়ে, মাদাগাস্কারকে গরিব করা হয়েছে, আফ্রিকার সমস্ত
এই মাইনিং করে করে সম্পদ তুলে নেওয়া হয়েছে। প্যালেস্টাইন যদি চিল্লাচিল্লি করে সম্পদ কমিয়ে দেওয়া হবে, রিবা ব্যাংকিং সিস্টেম ওদের হাতে। পাকিস্তান চিল্লাচিল্লি করে, দেখবেন ওদের টাকার মান কমে গেছে, পড়ে গেছে। যদি দেখবেন ইরান লাফালাফি করে, টাকার মান পড়ে যাবে। সবকিছু ওদের হাতে কন্ট্রোলড। রিবায় একটা অংশ দিন দিন ধনী হবে, আরেকটা অংশ ডে বাই ডে গরিব হতে থাকবে। এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন, যেহেতু গরিবের রক্ত চুষে খাওয়া হয়েছে, এই কারণে আল্লাহ পাক পরকালে তাদেরকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আর প্রত্যেকটা সিস্টেমের একটা শেষ থাকে না? এই পুরো সিস্টেমটাও তার শেষের দিকে যাচ্ছে। বিশ্বাস না হলে অপেক্ষা করতে থাকেন, বেশি দিন না, অপেক্ষা করতে থাকেন, দেখবেন পুরো রিবা কেন্দ্রিক সিস্টেমটা ধাপাস করে পড়ে যাবে ইনশাআল্লাহ। এবং এর সাথে পড়ে যাবে ইউএস ডলার। যারা ডলারকে পেট্রো ডলার এক্সচেঞ্জ করেছে তারা বুঝতে পারবে যে কত বড় ক্ষতি তারা করেছে উম্মার। এটা পড়ে যাবে। তো এই যে সিস্টেমটা, এটা আপনাকে অর্থ সম্পদ ঘুরতে দিবে না, এটা সার্কুলেট করতে দিবে না। ফলে এর উপরে আল্লাহ পাক কোনো কন্ট্রোল করবেন না, আল্লাহ ছেড়ে দিবেন নিজের হাতে। যাও, তুমি আল্লাহর সাথে গাদ্দারি করেছো, তুমি নবীর অবাধ্য হয়েছো, তুমি আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করেছো, তোমাকে তোমার নিয়তির উপর ছেড়ে দিলাম, যাও। এর ফলে দেখবেন আস্তে আস্তে ধ্বংস নেমে আসবে। শোনেন, যখন একটা অংশ গরিব হয়ে যায় তারাও কিন্তু চুপ করে বসে থাকে না। যখন জুলুম হতে থাকে এক পর্যায়ে কিন্তু ওই মজলুমরা বিদ্রোহী হয়ে ওঠে না? ঠিক এই কারণেই ওই যে চায়না এবং রাশিয়ায় সোভিয়েতের সময় রেভলিউশন হয়েছিল না, মনে আছে? যে সবাই একরকম খাবার খাবে, সবার টাকা পয়সার মান সমান হবে, যে কমিউনিজম, যে রেভলিউশনটা হয়েছিল এটা কিন্তু এই জুলুমের ফলেই হয়েছিল, এমনি হয়নি। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে সেই মতাদর্শের উপর ভিত্তি করে এখন চায়না রাশিয়া ডেভেলপ করেছে। কিন্তু মুসলিমদের কাছে কোরআন এবং সুন্নাহ হাতে থাকার পরেও আমরা ইকোনমিক্যালি ওদেরকে চ্যালেঞ্জ করতে পারি নাই, ওই পশ্চিমাদেরকে চ্যালেঞ্জ করতে পারি নাই। সবচেয়ে ডেঞ্জারাস বিষয়, এটা মারাত্মক রহস্যজনক বিষয়। এই হলো আপনার ওয়ার্ল্ডের ইকোনমি এখন। এরপরে আরো বিষয় আছে। এরপরে আরো বিষয় হচ্ছে আপনি যাকাতটাকে আস্তে আস্তে সরিয়ে দিয়েছেন, ব্যক্তিগতভাবে যাকাত দিচ্ছেন। আপনি কি ইউনাইটেডলি যাকাত দিচ্ছেন? যাকাত যে দেওয়া লাগে এটাও কি অনেকে জানে? কেউ জানে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। আমাদের মুসলিমদেরকে শেখাতে হয় যে কালিমার পরে নামাজ, তারপর যাকাত। কতজন মানুষ যাকাত দেয় বলেন দেখি? যাকাত এমনও ব্যক্তি আছে বাংলাদেশে, এই ওয়ার্ল্ডে, সারা বিশ্বে, যাদের যাকাত যদি কালেক্ট করা হয়, এক একজনের যাকাত দিয়ে এক একটা গ্রামের সমস্ত মানুষকে খাওয়ানো সম্ভব। কথা বুঝতে পারে না? এমনও মানুষ আছে যাদের যাকাত এত হিউজ পরিমাণ আসবে যে আপনি পুরো একটা লোকালিটির দায়িত্ব নিতে পারবেন। যদি প্রত্যেক বছর সঠিক নিয়ম অনুযায়ী মুসলিমদের যাকাত আদায় করা হতো, তাহলে আপনি রাষ্ট্রের উন্নয়ন, আপনার সমাজের উন্নয়ন, আপনার বেকারত্ব দূরীকরণ, নতুন নতুন প্রজেক্ট বাস্তবায়ন, আপনার এই নারীর সমস্যাগুলো দূরকরণ, পতিতালয়গুলোকে ভেঙে দিয়ে ওই সব নারীদের ভালো কোনো ব্যবস্থা করা, সমস্ত কাজ আপনি করতে পারতেন শুধু যাকাতের অর্থ দিয়েই। কিন্তু কে বুঝাবে মুসলিমদেরকে এখন এগুলা? আর এগুলো নিয়ে কথা বলবেই বা কে? কারণ আমাদের তো এখন অনেক ইস্যু আছে কথা বলার। আমাদের ইখতিলাফপূর্ণ মাসআলাগুলো আছে না, এগুলো নিয়ে কথা বলেই তো সময় পাওয়া যায় না। ইকোনমি, এডুকেশন, জিওপলিটিক্স, এগুলো আবার কি জিনিস? এগুলো নিয়ে পরে দেখা যাবে এগুলো। আচ্ছা, আরও ব্যাপার আছে। ওয়ার্ল্ড নিয়ে যখন কথা উঠেছে আমি বলছি, যেহেতু ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের ছাত্র, আরও বিষয় আছে। এরপরেও আপনার হাতে আছে একটা কাগজের টাকা। একটা সময় ছিল যখন ব্রিটেন একটা ব্যাংকিং সিস্টেম লঞ্চ করেছিল এবং টাকাটা চেক হিসেবে কাজ করতো। আপনি চেক হিসেবে দিতেন, তারা আপনাকে গোল্ড দিত। গোল্ড ব্যাংক অফ ব্রিটেন যখন ছিল, এটা হিস্ট্রিটা পড়ে দেখবেন। আস্তে 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 একটা সময় আসলো যখন আমেরিকা সারা বিশ্বের রুলিং স্টেট হয়ে গেল, তখন সে গোল্ড এবং সিলভার, স্বর্ণ মুদ্রা এবং রৌপ্য মুদ্রাকে মার্কেট থেকে ব্যান করে ফেললো। এখন আপনি চাইলেও স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা দিয়ে কেনা বেচা করতে পারবেন না, ব্যান, হারাম হয়ে গেছে। কে হারাম করেছে? কে হারাম করেছে? কেউ যদি আল্লাহর হালালকে হারাম করে, আল্লাহর হালালকে হারাম করে নেয়,
আল্লাহর হালালকে হারাম করে নেয়, হারামকে হালাল করে নেয়, এটাকে কি বলে? এই পাপের নাম কি? এই হলো আপনার ইকোনমিক্স এর মধ্যে শেখ। বুঝাচ্ছি, এখানে অনেক প্রবাসী আছেন, এখানে অনেক বিত্তশালী আছেন, আমি জানি। আপনারা বুঝবেন যে হার্ড কারেন্সি কাকে বলে আর সফট কারেন্সি কাকে বলে, সাস্টেইনেবল অ্যাসেট কাকে বলে, আনসাস্টেইনেবল অ্যাসেট কাকে বলে। আপনারা বুঝবেন ইন্ট্রিনসিক ভ্যালু কাকে বলে। এগুলো সবাই বুঝবে না, যারা বাইরে যাওয়া আসা করে এডুকেটেড তারা বুঝবে। আমার কথা শোনেন, আপনি এক বছরে 12 লক্ষ টাকা আর্ন করেছেন, 12 লক্ষ টাকা আপনি রেখে দিয়েছেন, 20 বছর 30 বছর 40 বছর পর সেই টাকাটাই বের করেছেন, 12 লক্ষ টাকার মান 12 লক্ষ টাকা থাকবে না। আপনি যদি এখন 12 লক্ষ টাকা দিয়ে 2 শতক জমি কিনতে পারেন, তাহলে 30 40 50 বছর পরে হয়তো আপনি 1 শতকও কিনতে পারবেন না। কিন্তু আপনার এই শ্রম, এই যে 1 বছর শ্রম, এই শ্রমটা কিন্তু শ্রমই ছিল। এই শ্রমটা সময়ের ব্যবধানে অর্ধেক হয়ে গেল, আপনার অর্ধেক শ্রম চুরি হয়ে গেল। আমার কথা বুঝতে পারছেন না? বোঝেন নাই? আমি বোঝাচ্ছি। 12 লক্ষ টাকা 6 লক্ষ টাকার মানে চলে এসেছে। তাহলে 6 লক্ষ টাকা আর্ন করতে আপনাকে যে শ্রম দিতে হয়েছে দৈনিক 12 ঘন্টা করে, ওইটা কোথায় গেল? কেউ শ্রমটা নিয়ে নিয়েছে না? সারা বিশ্বের মজলুমদের শ্রম নিয়ে নিয়ে তারা এখন বড় হয়েছে, বিশ্বের একটা অংশ। আর ওই সময় আমরা কি করছিলাম জানেন? আমরা জিলাপি আর খোরমা খাচ্ছিলাম। কথা বুঝতে পারছেন? আচ্ছা, তো মূল সমস্যাগুলো হচ্ছে রিবা, প্রতারণাপূর্ণ অর্থনীতি, বোগাস মনিটারি সিস্টেম। এগুলো দিয়ে দেখবেন দরিদ্র সম্পদ চুষে নেওয়া হয়েছে, বিশ্বের একটা অংশ দিন দিন রিচ করেছে। এবং এটার পতন হবে ইনশাআল্লাহ সামনে। আল্লাহ কিভাবে করবেন আল্লাহ জানেন, আমরা জানি এতটুকু হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আপনি ওয়ার্ল্ডের দিকে তাকান, ওয়ার্ল্ডের সংস্কৃতির দিকে তাকান, এবার সারা ওয়ার্ল্ডের স্পেশালি যুবকদেরকে দেখেন, যুবতীদেরকে দেখেন। এই জায়গাটুকু মনোযোগ দেন যুবক ভাইয়েরা। সারা ওয়ার্ল্ডের যুবক যুবতীদের দিকে তাকান। তাদেরকে প্রথমত জীবনের উদ্দেশ্য থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগ মানুষ এখন নিজেদের জীবনের উদ্দেশ্য সম্পর্কে সচেতন নয়, এবং স্পেশালি মুসলিমদের ইয়াং জেনারেশন সচেতন নয়। তাদেরকে দুনিয়াবি সাফল্যের পিছনে ছোটানো হচ্ছে, বস্তুবাদীদের পিছনে ছোটানো হচ্ছে। বোঝানো হচ্ছে যে আপনাকে একটা বড় বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, টাকা পয়সা আর্ন করতে হবে, জমি জমা করতে হবে, ব্যাংক ব্যালেন্স করতে হবে, স্ট্যাটাস বাড়াতে হবে, এটাই আপনার জীবনে প্রতিষ্ঠিত হওয়ার মূল মানদণ্ড, তাই না? এটা বোঝানো হচ্ছে এবং সবাই এটা হজম করে ফেলেছে। কিন্তু এটা কিন্তু সবাই হজম করে ফেলেছে। আমরা জানি এটাই জীবনে কিছু করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, এই জিনিসগুলো চাই আমার। এটা পেতে গিয়ে যদি দিনকে আমাকে অ্যাভয়েড করতে হয়, কম নামাজ পড়তে হয়, দাড়ি নাও রাখতে হয়, টাকুর নিচে কাপড় পরতে হয়, কোনো সমস্যা নেই, সমস্যা কিছু নেই। এরকম সেন্টিমেন্ট তৈরি হয়ে গেছে আমাদের আগে। আবার অ্যাট দ্য সেম টাইম এই যুব সমাজদের একটা অংশকে দেখবেন আপনি অহেতুক কিছু পড়াশোনার পিছনে ব্যস্ত রাখা হয়েছে, সময়ের অপচয়ের পিছনে ব্যস্ত রাখা হয়েছে, মাদক দ্রব্যকে সহজলভ্য করে দেওয়া হয়েছে। এবং আপনি প্রচুর যুবককে দেখবেন যারা মাদকাসক্ত, এদেরকে দেখবেন আপনি পর্নোগ্রাফিতে আসক্ত রাখা হয়েছে। এবং তাদের এই আসক্তির ফলে তাদের অন্তরের যে ঈমান আর নূর, এই আত্মাটা কিন্তু মরে গেছে। একটা মেয়েকে তারা মেয়ে মনে করে না, একটা দেহে গোষ্ঠের টুকরা মনে করে, দ্যাটস অল। এবং এই পর্ন মেয়েদের মধ্যেও ছড়িয়ে দেওয়া হয়েছে। মেয়েদেরকে বোঝানো হয়েছে যে তোমরা আর পুরুষরা সমান, নারী পুরুষ সমান, কোনো পার্থক্য নেই। অতএব তুমি তার সাথে মুত্তাকি কারা? যারা গায়েবে বিশ্বাস করে। আপনার আল্লাহকে আপনি দেখেননি, আপনি আপনার রাসূলকেও দেখেননি, আগের রাসূলদেরকে তো দেখেনই, আসমানি কিতাবগুলো আগেরগুলো দেখেন নাই, আপনি তাকদীর দেখেন নাই, পরকাল দেখেন নাই, জান্নাত জাহান্নাম দেখেন নাই, মিজান পুলসিরাত দেখেন নাই, কবরের আযাব দেখেন নাই, রূহ দেখেন নাই, জিন জাতি দেখেন নাই। এগুলো কি আপনি বিশ্বাস করবেন? বিশ্বাস করবেন? যদি বর্তমান বিশ্বের শিক্ষা দর্শনে আসেন আপনি, তাহলে আপনি যদি এগুলোতে বিশ্বাস করেন, তারা আপনাকে বলবে আপনি মৌলবাদী। আমার কথা কি বুঝতে পারছেন? তার একটা শব্দ বের করে নিয়েছে, কারণ এগুলো মৌলিক বিষয়, এগুলো হচ্ছে ধর্মতাত্ত্বিক বিষয়। এগুলো যারা ধর্মীয় অন্ধ, ধর্মান্ধ ব্যক্তি যারা, তাদের ভাষা মতে ধর্মান্ধ ব্যক্তি যারা, তারা এগুলোতে বিশ্বাস করবে। আমরা তো সায়েন্টিফিক জাতি, আমরা টেকনোলজিক্যাল রেভলিউশনে বিশ্বাস করি, আমরা পরীক্ষা নিরীক্ষা, যুক্তি বিজ্ঞান, দর্শনে বিশ্বাস করি। আমাদের সাথে এইসব মিজান পুলসিরাত, জিন জাতি, রুহের কি সম্পর্ক?
এবং এই শিক্ষা দর্শনে সারা বিশ্বের শিক্ষা ব্যবস্থা চলছে জানেন, এবং মুসলিমদের শিক্ষা ব্যবস্থা এভাবেই চলছে। এর বাইরে গিয়ে হয়তো আপনি মাদ্রাসা শিক্ষা শিখছেন, ইসলামী শিক্ষা শিখছেন, সেটা স্বতন্ত্র শিক্ষা ব্যবস্থা, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবাল শিক্ষা এবং জ্ঞানতাত্ত্বিক দর্শন এটাই। তারা কখনোই ইসলামের এই বেসিক জিনিসগুলো বিশ্বাস করবে না, কারণ এগুলোকে তারা ল্যাবে বসে প্রমাণ করতে পারছে না। তাই জ্ঞানের যে ডেফিনেশন তারা দিল, সংজ্ঞা যে দিল, এপিস্টেমোলজি দিল, জ্ঞান তত্ত্ব দিল, এটার মধ্যে শিরক আছে না? যদি কেউ এটাতে বিশ্বাস করে, ওদের এই তত্ত্বে বিশ্বাস করে, তার ঈমান থাকবে? জিন জাতিকে তো দেখেননি, পরীক্ষা করতে পারেন নাই, বিশ্বাস করবেন না? তাহলে কোরআনের সূরা জিন বলে একটা সূরা আছে, এটা মিথ্যা? কবরে যে প্রশ্ন উত্তর হবে, আযাব হবে, সওয়াল জবাব হবে, এটা তো আপনি ল্যাবে প্রমাণ করতে পারেন নাই, তাহলে কি এটা মিথ্যা? আপনি আল্লাহকে কখনো দেখেননি, আল্লাহ নূর তাজাল্লিও দেখেন নাই, তাহলে কি আপনি আল্লাহকে বিশ্বাস করবেন? আপনি তাকদীর দেখেননি, তাকদীর আবার কি জিনিস? আল্লাহ পাক যেটা লিখে রেখেছেন লাউহে মাহফুজে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে, আপনি জানেন না, দেখেন উনি, বিশ্বাস করবেন? সত্য স্বপ্ন দেখতে পারে মানুষ, মুমিনরা দেখতে পারে, এটা কি বিশ্বাস করবেন? সত্য স্বপ্ন কাফেরও দেখতে পারে। ওই যে ইউসুফ আলাইহিস সালামের ওই যে বন্দী দুইজন, সূরা ইউসুফের দুই বন্দী মনে আছে? একজন এসে বলল যে আমি স্বপ্ন দেখেছি আমার মাথায় রুটি এটাকে ঠোকর মেরে খেয়ে নিচ্ছে, দেখেন নাই? এই ব্যক্তি মুসলিম ছিল? ছিল না। স্বপ্ন সত্যি ছিল না? ছিল। এটা কি ওরা বিশ্বাস করবে? রূহ বা আত্মা বলে একটা কিছু আছে আমাদের শরীরের ভিতরে, এটা কি ওরা বিশ্বাস করবে? এই যে বেসিক জিনিসগুলো, মৌলিক বিষয় দিনের, সবই গায়েব অদৃশ্য বিশ্বাস। তাদের জ্ঞানতাত্ত্বিক মতাদর্শনে গেলে এগুলোর কোনো অস্তিত্ব নেই, আপনাকে বিশ্বাস করা যাবে না। যদি বিশ্বাস করেন আপনি সেকালে আপনি ব্যাকডেটেড, আপনি মৌলবাদী ধর্মান্ধ। আর যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আল্লাহর বিধান অনুযায়ী আপনি আর মুমিন থাকতে পারছেন না, কাফের হয়ে যাচ্ছেন। এখন চয়েস ইজ ইয়োর্স, আপনি সিদ্ধান্ত নেবেন কোন দিকে আপনি যাবেন। আমি শুধু ব্যাখ্যা করছি। এটা হলো বর্তমান পুরো ওয়ার্ল্ডের জ্ঞান দর্শন বা এপিস্টেমোলজি, জ্ঞানতাত্ত্বিক দর্শন। কখনো ভেবেছেন এটা নিয়ে? এই হচ্ছে জ্ঞান দর্শন এখনকার, এবং এর উপর ডিপেন্ড করে এই বৈজ্ঞানিক আবিষ্কার, ল্যাবরেটরি, আপনার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কত সাবজেক্ট লঞ্চ করা হয়েছে, এবং এগুলো আপনাকে চাক্ষুষ জ্ঞানে বিশ্বাস করাচ্ছে। এর বাইরে কিছু থাকলে অ্যাজ এ মুসলিম আপনি হয়তো বিশ্বাস করছেন না, আল্লাহ যেহেতু বলেছেন সত্যি, কিন্তু মন থেকে কেন সাউন্ড আসছে না, মনে হচ্ছে হয়তো ওদের কথাই সত্য। নাউযুবিল্লাহ। তো এখানে সলিউশন দিয়ে যায় আগে। সলিউশনটা হচ্ছে আল্লাহ পাক বলেছেন আল কোরআনুল কারীমের মধ্যে, ওয়াআল্লামা আদম আসমা কুল্লাহা, আমি আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি আমার পক্ষ থেকে। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না। প্রত্যেকটা জ্ঞানের মূল উৎস হচ্ছেন আল্লাহ পাক স্বয়ং নিজে। আল্লাহ নিজে এই জ্ঞানটা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন, তারপর সেখান থেকে আদম সন্তানদের মধ্যে ছড়িয়ে পড়েছে। যে বিষয়গুলো আপনি ব্যাখ্যা করতে পারছেন না বিজ্ঞান দিয়ে, যুক্তি দিয়ে, দর্শন দিয়ে, তার মানে এই নয় যে এগুলোর অস্তিত্ব নেই, বরং ওই লেভেল পর্যন্ত আপনার জ্ঞান এখনো পৌঁছাতে পারেনি, এটাই সত্য কথা। আচ্ছা, এবার আসেন, এবার বর্তমান বিশ্বের অর্থনীতির দিকে আসেন। পুরো বিশ্বের ইকোনমিক সিস্টেম চলছে এখন রিবা কেন্দ্রিক, সুদ কেন্দ্রিক। যেখানে যাবেন রিবা। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আয়াতটা আমি স্মরণ করিয়ে দেই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও। ওয়া ইল্লাম তাফআলু, তোমরা যদি এটা না করো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে নাও। এটা রিবা সম্পর্কে আপনার আল্লাহর বক্তব্য, আমি অনুবাদ করে দিলাম। রিবা সম্পর্কে আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি 1 দিরহাম সুদ খায় সে যেন 36টা মেয়েকে ধর্ষণ করলো। রিবা সম্পর্কে আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রিবার 70টা বা 73টা পাপের শাখা আছে, সর্বনিম্ন শাখা হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা। রিবাখোরদের শাস্তি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে দেখে এসেছেন, তাদেরকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। এই পুরো ওয়ার্ল্ডের ইকোনমিক সিস্টেম এক্সেপ্ট ইসলামিক ইকোনমি রিবা বেস চলছে। মেজরিটি রিবা খাচ্ছে, সুদ খাচ্ছে। আর 4 শ্রেণীর মানুষকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমানভাবে লানত করেছেন, যে নেয়, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সাক্ষী থাকে এবং যে লিখে রাখে। কি জিনিস এটা? আপনাকে আমি
100 টাকা দিলাম, সময় বেঁধে দিলাম, এবং আমি যখন ফেরত নিব আপনার কাছে আপনাকে 110 টাকা দিতে হবে। এটা হলো 10 টাকা হচ্ছে রিবা। কিন্তু আমি যদি আপনাকে 100 টাকা দেই, দিয়ে বলি 100 টাকা দিয়ে আপনি বিজনেস করেন, লাভ হলে আপনি লাভ আমাকে দিবেন, লস হলে আমি লসের ভাগিদার নিব, এর নাম ব্যবসা, এটা হালাল। ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা। আহাল্লাল্লাহুল বাই'a, আল্লাহ পাক এই ব্যবসাটাকে হালাল করেছেন। ওয়া হাররামা রিবা, রিবাকে আল্লাহ পাক হারাম করেছেন। কেন? তারা তো বলছে ইন্নামাল বাই'উ মিসলুর রিবা, ওরা বলছে ব্যবসা রিবা একই জিনিস। পার্থক্য কোথায়? একটা মেজর পার্থক্য আপনাকে দেখালাম, আরেকটা পার্থক্য দেখাচ্ছি। বিজনেস, যাকাত, ইসলামিক ইকোনমিক্সের মধ্যে একটা রাষ্ট্র, একটা সমাজ, একটা মার্কেট বা ওয়ার্ল্ডের টাকা বা মানি, সম্পদ যেটা, এটা ঘুরতে থাকে, এভাবে হাতে হাতে ঘুরতে থাকে। কেউ আজকে ধনী আছে, কালকে সে গরিব হতে পারে, চান্স আছে। যেহেতু ব্যবসায় লাভ এবং লসের রিস্ক আছে না? এই জায়গাটা ভালো করে বোঝেন। লাভ এবং লসের যেহেতু রিস্ক আছে, এই কারণে আজকে যে ধনী আছে কাল সে গরিব হতে পারে, আর কাল যে গরিব আছে পরশু সে ধনী হতে পারে, চান্স আছে। এই মার্কেটটার উপরে রিজিকের কন্ট্রোলটা করবেন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে। আল্লাহ যাকে ইচ্ছা সম্পদ দিবেন, যার কাছ থেকে ইচ্ছা সম্পদ কমিয়ে নেবেন। আল্লাহ যার জন্য ইচ্ছা রিজিক সংকুচিত করেন, যার জন্য ইচ্ছা প্রসারিত করেন। বলেছেন না আল্লাহ পাক কোরআনে, যখন ব্যবসা চলবে, ইসলামিক ইকোনমিক্স চলবে, মানি ঘুরতে থাকবে এভাবে। আল্লাহ হাত বদল করবেন সম্পদের, এবং এর উপরেও ধনীর জাকাতের অংশ থাকবে। ওই জাকাতের অংশ কালেক্ট করে গরিবের হাতে পৌঁছে দেওয়া হবে, সমাজের সাম্য বজায় থাকবে। কথা বুঝতে পারছেন? এটা ইসলামিক ইকোনমিক্স। আল্লাহ বা তকিস মানি শাইখের বইগুলো পড়ে দেখেন। অন দ্য আদার হ্যান্ড, আপনি রিবাতে আসেন, এখানে মানি বা